নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি এই ঠান্ডায় সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরে একটা ব্লগ করব বা একটা ভিডিও দেবো হচ্ছে না টাইমের অভাবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি, যেটা শীতে খুবই ভালো লাগে। আর তার জন্য আমি যা করেছি দেখতেই পেলে, যে একটু লবণ দিয়ে আমি বাঁধাকপিটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি, আর গাজর গ্রেট করে রেখেছি, আর সমস্ত উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এবার যে জলটা ভাপিয়ে নিয়েছিলাম সেখান থেকে জলটাকে ভালো করে হাত দিয়ে চিপে ভালো করে ওটাকে চিপে নেব, তাতে জল না থাকে। এবার পরিমাণ মতো গাজর গ্রেট করা আছে দিয়ে দিয়েছি, ব্যাস। আর কিছু না, পুরোটা দিলাম না, অনেকটা বেশি হয়েছে। এবার নিয়ে নিয়েছি মেয়োনিজ। আমি কিন্তু এটা ভেজ মেয়োনিজ নিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো টমেটো সস, সামান্য লবণ, আর একটু দুধ নিয়েছি। তো এটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপর মনে পড়লো যে লঙ্কা দেইনি, তো ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও নেওয়া যায়, তো আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, আমি লঙ্কাই কুচি করে নিয়েছি। হালকা ঝাল, খুব বেশি ঝাল দেবো না। তো মেয়োনিজটা একটু কম হয়েছিল, তার জন্য একটু মেয়োনিজও আবার অ্যাড করে নিলাম। একটু মেয়োনিজটা বেশি দিলে খেতে ভালো লাগে। তো যাই হোক, মিক্সড করা হয়ে গেছে। এবার রুটিগুলোর মধ্যে আমি কিন্তু ব্রেডের মধ্যে আমি কিন্তু কোনো রকম বাটার বা কিছু দিইনি। আমি জাস্ট এই যেটা স্টাফটা, আমি এটা দিয়ে আমি এগুলোকে রেডি করে নেবো। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে রেডি করে নেবো রুটিগুলো। এটা কিন্তু আমি পুরোটা ভেজ বানিয়েছি, দেখতেই পেলে। প্রথমেই বললাম ভেজ মেয়োনিজ ইউজ করেছি, কারণ আমার মা বাবা দুজনেই ভেজ খায়। তো ওরা ননভেজ যেহেতু খাবে না, তার জন্য এখানে চিকেন কিছু ইউজ করিনি। বাট বিশ্বাস করো, ভেজটাও বাড়িতে তৈরি এত সুন্দর লাগে, কি বলবো। তোমরাও একবার এরকমভাবে বানিয়ে দেখো, খুব বেশি কিছু তো লাগে না, খুব ভালো লাগবে। তো এইভাবে স্টাফগুলো, মানে সমস্ত রুটিগুলোকে আমি রেডি করে নেবো। রেডি করার পর আর তো কোনো কাজ নেই, জাস্ট সেঁকে নিলে পরেই কিন্তু আমার স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। তো আমি এটা বাড়িতে ট্রাই করছি আজকে। তো খুব একটা টাইম হয় না এরকম টিফিন রেডি করার। 2 দিন পরে বোনে আসার কথা আছে, তো ভাবছি এটা যদি আমি ভেজটা যদি সত্যি খুব টেস্টি লাগে, তাহলে পরে আমি বোন আসলেও একদিন করবো। কিন্তু করার পর খেয়ে দেখলাম সত্যি খুব ভালো। তো সমস্ত রুটিগুলোকে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কিছুই না, কড়াটা একটু বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু বাটার নিয়ে ব্রাশ করে দিতে হবে। আমার কাছে তো ব্রাশটা নেই, আমি খুন্তি দিয়েই এরকমভাবে সারা কড়াতে লাগিয়ে নিয়েছি। ব্যাস, কড়াটা বড় আছে, এবার 3টে করে রুটি নিয়ে সেঁকে নেব। আর হ্যাঁ, এই রুটিটা সেঁকার সময় না একদম লো ফ্লেমে রেখেছি, যাতে রুটিটা পুড়েও যাবে না, হালকা হালকা করে হবে। আর ভীষণ মুচমুচে, দেখতেই পাচ্ছ একটা সাইড হয়ে গেছে। তো আমি পরেরগুলো বসিয়ে দিয়েছি এবং ওটা উল্টে রেডি হয়ে গেছে। কাটার সময় এত মুচমুচে, কি বলবো। এই যে কেটে পুরো রেডি, আর খেতেও কিন্তু খুব টেস্টি ইয়ামি হয়েছিল। তোমরাও বানিয়েও খেও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।